আজকের গল্প শেকলের ঝনঝন শব্দ। শেকলের ঝনঝন শব্দে ঘুম ভেঙে গেল। এখানে আসার পর থেকে প্রতি রাতে এমন একটা শব্দ, ঠিক মধ্যরাতে কেউ যেন অনেক কষ্টে টেনে হিঁচড়ে একটা বিশাল শিকল নিয়ে বাড়ির মাথা থেকে পূবের কড়াই গাছের পাশ কাটিয়ে কলের গোড়া বরাবর আর একটু সামনে মাঝ উঠান বরাবর গিয়ে থামে। তারপর ঝুপ করে একটা শব্দ হয়ে সব কিছু আগের মতো নীরব হয়ে যায়। এটা আজকে সহ এই 4 দিন দেখলো মিতু। ও এখানে এসেছে একটা নামি দামি কলেজে ভর্তি হওয়ার জন্য, কোচিং করতে। কোচিং সেন্টারটা মূল শহর থেকেই, তার আশেপাশে থাকবার জায়গায় ভাড়া অনেক বেশি। এত টাকায় ভাড়া থাকার সামর্থ্য তার নেই। তাই সে তার একটা বন্ধুর মামার সাহায্যে কম দামের বাসাটা ভাড়া নিয়ে থাকবার জন্য। বাসাটা শহর থেকে 20 মিনিটের হাঁটা পথ, তাই সে প্রতিদিন হেঁটেই যায়। এতে তার কোনো অভিযোগ নেই। বাড়িটা যে অল্প দামে ভাড়া পেয়েছে এটাই তার কাছে অনেক কিছু। যাই হোক, আপাতত সে একাই থাকে, আরও 2 জন আসবে তার সাথে থাকতে। একজন আসবে আগামীকাল বিকালে, আর একজন শনিবারে। এখন মিতু ভাবছে শেকলের ঝনঝনানিটা হয়তো তার কল্পনা। অনেক রাত জেগে লেখাপড়া করার কুফল, তাই সে কেরোসিনের বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন আসলো একজন, সেও শুনল শব্দটা। পরদিন 2 জন মিলে ঠিক করলো ঘটনাটা কি আজ দেখার চেষ্টা করবে। রাত 1টা, ঝনঝন শব্দটা আস্তে আস্তে বাড়তে লাগলো। ওরা দুজনে পা টিপে টিপে শব্দটার পিছু নিল। আস্তে আস্তে শব্দটার কাছাকাছি আসার পর দেখল একটা মানুষ, যার সারা শরীর শেকল দিয়ে বাঁধা। কিভাবে যে এতগুলো শেকল নিয়ে একটা লোক হাঁটছে ওরা বুঝতেই পারল না। ওরা কিছু বলার আগেই মাঝ উঠান বরাবর এসে শব্দটা থেমে গেল এবং সামনে দাঁড়ানো মানুষটা মনে হয় একটা গর্তে পড়ে গেল। ওরা দৌড়ে গিয়ে দেখলো ওখানে কিছুই নেই, আছে শুধু একটা বৃত্ত। ওরা ভয়ে ভয়ে ঘরে ফিরে আসলো। পরদিন কেয়ারটেকারকে ঘটনাটা খুলে বলার পর সে বলল, যুদ্ধের সময় বাড়িটা শত্রুপক্ষের ক্যাম্প ছিল। তারা ওখানে একজন বড় মাপের নেতাকে এনে খুন করার পর লাশটার কোনো খোঁজ পাওয়া যায়নি। এবার ওরা ঠিক করলো জায়গাটায় কি আছে সেটা দেখবে। তাই তারা মাটি খোঁড়ার জন্য কোদাল নিয়ে আসলো এবং মাটি খুঁড়তে আরম্ভ করলো। কিছু দূর খোঁড়ার পরই ঢং করে কোদালটা লোহার মতো কিসে যেন বাড়ি খেলো। আর একটু খুঁড়তেই একটা বাক্স বেরিয়ে আসলো। বাক্সের ভিতরে পাওয়া গেল সারা শরীরে শেকল দিয়ে পেঁচানো একটা কঙ্কাল। ওরা তো অবাক হয়ে গেল। গত রাতে দেখা মানুষটার শরীরেও ঠিক এইভাবে শেকল লাগানো ছিল। তারপর লাশটা থানায় দিয়ে দেওয়া হয়। কঙ্কালটার সাথে কিছু কাগজ ছিল, যেটা দেখে তার পরিচয় শনাক্ত করা হয় এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর আর কখনো সেই ঝনঝন শব্দটা শুনতে পায়নি। তাহলে কি ওই কঙ্কালটাই রাতে হাঁটাহাঁটি করতো এখান দিয়ে? তাই যদি হয়, একটা মরা মানুষ কিভাবে এমনটা করতে পারে? রাতে কি তাহলে জীবিত হতে পারত? গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।